হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে ভ্যাকেন্সিটি বার হয়েছে সেই ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ কীভাবে করবে, সেই সঙ্গে সঙ্গে পুরো প্রসেস A to Z আপডেট আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিছুদিন পূর্বে তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে অগ্নিবীরের যত প্রকার ভ্যাকান্সি, প্রত্যেকটি ভ্যাকান্সি বার হয়েছে এবং তার প্রসেস পুরোপুরিভাবে পরীক্ষার প্রসেসটা ক্লিয়ার হয়েছে। এই যে নতুন ভ্যাকান্সিটি বার হয়েছে, নোটিফিকেশানটি আজকেই আমাদের হাতে এসেছে, যার লাস্ট ডেট 10 জুলাই। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু সময় খুব সংকীর্ণ, আর 4-5 দিন সময় রয়েছে। তো তোমরা যদি ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও তাহলে এই ভ্যাকান্সির মাধ্যমে সরাসরি হাবিলদার এবং নায়েব সুবেদার পোস্টে তোমরা কিন্তু যেতে পারবে। অর্থাৎ এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে এটি কিন্তু হাবিলদার এবং নায়েব সুবেদারের ভ্যাকান্সি। প্রতি বছর এই সময়ে এই ভ্যাকান্সিটি বার হয়। এই ফর্মটা তোমাদেরকে অফলাইনে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। এই ভ্যাকান্সিতে কোনো প্রকার এক্সামিনেশান হবে না, অর্থাৎ নো এক্সাম, বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশান নিতে পারবে। ওকে, বিনা পরীক্ষায়, অর্থাৎ তুমি যদি কমজোর স্টুডেন্ট রয়েছো, তুমি হয়তো পরীক্ষায় ভয় করছো যে পরীক্ষা আমি পারবো না, বা আমার স্বপ্ন রয়েছে আর্মিতে যাবার কিন্তু আমি পরীক্ষাতে কমজোর রয়েছি, তাহলে তোমার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। তাছাড়াও তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে, সেও হয়তো পড়াশোনাতে কমজোর রয়েছে কিন্তু তারও স্বপ্ন রয়েছে, ড্রিম রয়েছে ইন্ডিয়ান আর্মিতে যাবার, তাকেও অবশ্যই তুমি মেসেজটা শেয়ার করে দেবে। A to Z আমি তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। যেহেতু এটা অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে না, সেহেতু তোমাদের অনলাইন করার কোনো দরকারই নেই। আর অফলাইনে তোমাদেরকে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবে, অফলাইনে কী কী ডকুমেন্টস দিতে হবে, কোন অ্যাড্রেসে তোমরা ফর্মটি ফিল আপ করে পাঠাবে, সব কিছু আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে বিভিন্ন চাকরি, স্কলারশিপ, সরকারি প্রকল্পের খবরাখবর পেয়ে যাবে। আমরা প্রতিনিয়ত কিন্তু তোমাদেরকে একদম অথেন্টিক খবর দিয়ে থাকি। যেমন তোমাদের CISF নিউ ভ্যাকান্সিতে একটি অনলাইন আবেদন চলছে, যেখানে 12 পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে WBP কনস্টেবলের খবরাখবর, সেই সঙ্গে সঙ্গে ICDS সহ আরও অন্যান্য প্রকারের খবরাখবর আমরা কিন্তু দিয়ে থাকি। SSC GD CRPF এর কনস্টেবল সহ ইন্ডিয়ান নেভি, আর্মি, এয়ারফোর্স, প্রতিনিয়ত SSF, IRB, GG সব কিছুর আপডেট আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর একটা কথা, যে তোমরা যেহেতু যে ভ্যাকান্সিটার কথা আমি তোমাদেরকে বলছি সেটা অফলাইনে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এই কারণে অফলাইনের নোটিফিকেশান সহ ফর্মটা আমি তোমাদেরকে দেখাবো। তার পূর্বে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল নতুন ক্রিয়েট করেছি। এখানে 63 জন ফলোয়ার্স হয়েছে। ডিসক্রিপশান বক্সে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে ভিউ ইন হোয়াটসঅ্যাপে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, অফিসিয়াল চ্যানেলে যুক্ত হতে পারো। সেখানে তোমরা কিন্তু ফর্মটি পেয়ে যাবে এবং সেই ফর্মটি তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, সঙ্গে যাবতীয় ডিটেলস দিয়ে তোমাদেরকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে সেটি পাঠাতে হবে। তো ফর্মটি তোমরা কিন্তু এই ফোর্স একাডেমির হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। সঙ্গে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে যুক্ত হতে পারো। তবে ফর্মটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফর্ম। এই যে ফর্ম রয়েছে এই ফর্মটার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো পাতা তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। এই দুটো কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে, অর্থাৎ 13 নম্বর এবং 14 নম্বর পাতা প্রিন্ট আউট করে তোমাদেরকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে, সঙ্গে যাবতীয় ডিটেলস দিয়ে। ওকে, এখানে দেখো ইন্ডিয়ান আর্মির একদম অফিসিয়াল নোটিফিকেশান, কোনো প্রকার ফেক নোটিফিকেশান নেই। ইনভাইটস অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল ফিমেল ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট ট্রায়ালস অফ আউটস্ট্যান্ডিং স্পোর্টস পারসন অ্যাজ ডিরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইব সুবেদার স্পোর্টস ইনটেক। তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 6/2026 আন্ডার স্পোর্টস কোটা এন্ট্রি। অর্থাৎ বন্ধুরা, এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে এটি কিন্তু তোমাদের স্পোর্টস কোটার মাধ্যমে নিয়োগ করা হবে, এবং যারা স্পোর্টসম্যান তারাই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ওকে, ফর ডিরেক্ট এন্ট্রি হাবিলদার এবং নাইব সুবেদার পোস্ট। এখানে যেটি বলা হয়েছে বন্ধুরা, ম্যান্ডেটরি ইনস্ট্রাকশান এখানে দেওয়া হয়েছে। এই ভ্যাকান্সিতে
শুধুমাত্র মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, এখানে বলে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সব ডিটেলস এখানে দেওয়া হয়েছে। স্পোর্টস ডিসিপ্লিনের ক্ষেত্রে যেগুলো তোমাদের দেওয়া হয়েছে, যেমন অ্যাথলেটিক রয়েছে, আর্চারি রয়েছে, বাস্কেটবল রয়েছে, বক্সিং রয়েছে। অ্যাথলেটিকের ক্ষেত্রে তোমরা জানো বিভিন্ন ইভেন্ট রয়েছে, যেমন 100 মিটার রান, 200 মিটার রান, 110 মিটার হার্ডিল, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, 20 কিলোমিটার রেস। সেই সঙ্গে সঙ্গে জ্যাভলিন থ্রো রয়েছে, শটপুট রয়েছে। এরকমভাবে যেগুলো অ্যাথলেটিকের আন্ডারে পড়ছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর্চারি রয়েছে, বাস্কেটবল, বক্সিং, তার সঙ্গে সঙ্গে তোমাদের ফুটবল রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, হকি রয়েছে, হ্যান্ডবল রয়েছে, জুডো রয়েছে, তার সঙ্গে সঙ্গে কবাডি রয়েছে, ক্যারাটে রয়েছে, সুইমিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে রোয়িং রয়েছে, ভলিবল রয়েছে। এরকমভাবে যতগুলো ইভেন্ট রয়েছে সব মিলিয়ে তোমাদের 23টি এখানে গেম রয়েছে। এই 23টি গেমের ক্ষেত্রে সাপোজ তোমাদেরকে একটি আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ধরে নাও এখানে অ্যাথলেটিক রয়েছে, অ্যাথলেটিকের ক্ষেত্রে যেমন 100 মিটার রান, অনেকে রয়েছে যারা 100 মিটার রানের সার্টিফিকেট রয়েছে, 100 মিটার রানের সে অ্যাথলেটিক, সে কিন্তু আবেদন করতে পারবে। 200 মিটারওয়ালা আবেদন করতে পারবে, 110 মিটারওয়ালা আবেদন করতে পারবে। অনুরূপ জিমন্যাস্টিকের ক্ষেত্রে অলরাউন্ডার যারা, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে সাপোজ এখানে দেখো যারা ফুটবলে অনেকের সার্টিফিকেট থাকতে পারে, অনেকের খেলার সে দক্ষ হতে পারে। তবে এখানে ফুটবলের ক্ষেত্রে যেটি তোমাদের চাওয়া হয়েছে, যেমন দেখতে পাচ্ছ অ্যাটাকিং মিডফিল্ডার এখানে নেওয়া হবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ গোলকিপার নেওয়া হবে, ডিফেন্ডার, সেন্টার ব্যাক নেওয়া হবে। এরকমভাবে কিন্তু এখানে কোন কোন খেলোয়াড় নেওয়া হবে এখানে কিন্তু তোমাদের মার্ক করে দেওয়া হয়েছে। ওকে, সেই সঙ্গে সঙ্গে এখানে সুইমিংয়ের ক্ষেত্রে যেমন 400 মিটার সুইমিং, 800 মিটার সুইমিং, 1500 মিটার সুইমিং নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে শুটিংয়ের মধ্যে যেমন তোমাদের 50 মিটার রাইফেল নেওয়া হবে, 10 মিটার এয়ার রাইফেল নেওয়া হবে। এরকমভাবে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো এখানে তোমাদের নোট করা হয়েছে যে স্পোর্টস যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু 1 এপ্রিল 2024 और आफ्टर इन इंटरनेशनल जूनियर सीनियर नेशनल चैम्पियनशिप खेलो इंडिया गेम्स विथ यूथ गेम्स खेलो इंडिया यूनिवर्सिटी गेम उइल बी कन्सिडार्स फॉर द एलिजिबिलिटी অফ এ প্লেয়ার। অর্থাৎ এখানে বলা হয়েছে অনেকে রয়েছে হয়তো 2014 সালে, 15 সালে, 16 সালে, 17 সালে, 18 সালে, 19 সালে, 20 সালে খেলতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে হবে না। 1 এপ্রিল 2024-এর পরে যারা ইন্টারন্যাশনাল, সেই সঙ্গে সঙ্গে জুনিয়র और সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, খেলো ইন্ডিয়া গেমস, ইউথ গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, এই সমস্ত গেম যারা কন্ডাক্ট করে থাকে তাতে তোমরা যদি পার্টিসিপেট করে থাকো তারাই কিন্তু আবেদন করতে পারবে। অনেকে রয়েছে যারা কলেজ লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ন্যাশনাল লেভেল খেলে থাকে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা ইন্টারন্যাশনাল, জুনিয়র অ্যান্ড সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, খেলো ইন্ডিয়া গেমস, ইউথ গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, যেগুলো তোমাদের ইউনিভার্সিটি থেকে খেলো ইন্ডিয়া যে তোমাদের বোর্ড রয়েছে, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস তোমরা যদি পার্টিসিপেট করে থাকো তোমরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, জেনারেল স্টাফ ব্রাঞ্চ, IHQ অফ মোড আর্মি, রোম নাম্বার দেওয়া হয়েছে সেনা ভবন, দিল্লি, এখানে পিন নাম্বার দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে ফর্মটি পাঠাতে হবে। ওকে, এখানে এলিজিবিলিটি দেখো, আমি তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। হাবিলদারের এখানে দেখো এজটা কিন্তু 17.5 থেকে 25 বছরের মধ্যে হতে হবে বয়সটা। ডেট অফ বার্থ তোমাদের 30 সেপ্টেম্বর 2001 থেকে 1 অক্টোবর 2008-এর মধ্যে হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশান, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান দুটো পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা দেওয়া হয়েছে। দুটো ক্ষেত্রের কিন্তু বয়স সেম রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান আলাদা রয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান উইল বি ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদেরকে বললাম যে খেলো ইন্ডিয়া গেম, ইউথ গেম, সেই সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়নশিপ তোমরা যারা খেলে থাকো তোমরাই কিন্তু আবেদন করতে পারবে। ওমেন ডিরেক্ট হাবিলদার অ্যান্ড নাইব সুবেদার, মহিলারাও কিন্তু আবেদন করতে পারবে হাবিলদার এবং নাইব সুবেদার পদে। ওকে, এখানে তোমাদের হাইট হতে হবে 163 সেন্টিমিটার, এই সমস্ত রাজ্য থেকে যারা বিলং করছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে হাইট তোমাদেরকে হতে হবে 169 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় রয়েছে যথারীতি।
ওজন তোমাদেরকে করতে হবে, ওজন থাকতে হবে 50 কেজি মিনিমাম। 1600 মিটার রানিং তোমাদেরকে করতে হবে, 5 মিনিট 45 সেকেন্ড তোমাদের সময় থাকবে, তার মধ্যে 1600 মিটার রানিং কোয়ালিফাই করতে হবে। সেই সঙ্গে সঙ্গে 9 ফুট খাল বা গর্ত তোমাদেরকে পার হতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স তোমাদেরকে পার হতে হবে। এখানে হাইট হতে হবে 162 সেন্টিমিটার মহিলাদের জন্য। ওকে, সেই সঙ্গে সঙ্গে মহিলাদের ক্ষেত্রে 1600 মিটার 8 মিনিট সময়, 10 ফুট খাল বা গর্ত পার হতে হবে এবং 3 ফুট হাই জাম্প করতে হবে। এটা কিন্তু ফিমেলের জন্য হয়ে গেল। ম্যান্ডেটরি কিন্তু তোমাদেরকে মেডিকেল এক্সামিনেশান কোয়ালিফাই করতেই হবে। মেডিকেল এক্সামিনেশান বিভিন্ন সেন্টারে তোমাদের কন্ডাক্ট হবে, সব কিছু তোমরা মেল থ্রু অ্যাডমিট কার্ড তোমাদের আসবে, সব কিছু তোমরা আপডেট পেয়ে যাবে। এবার দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে এবং সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। দেখো, এডুকেশান সার্টিফিকেট সঙ্গে যে ডকুমেন্টসগুলো তোমরা দেবে, তোমাদেরকে যা যা ডকুমেন্টস রিকোয়ার্ড এখানে করা হয়েছে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, এডুকেশান সার্টিফিকেট মাধ্যমিকের দিলেই হবে, সঙ্গে খেলার সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যদি তুমি এসটি হও তবেই তোমার কাস্ট লাগবে, বাকি কাস্ট লাগবে না, রিলিজিয়ান সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট লাস্ট 6 মাসের, এগুলোই কিন্তু তোমাদের লাগবে। ওকে, এগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে সঙ্গে। এগুলো আনম্যারিড সার্টিফিকেট, এগুলো তোমরা পঞ্চায়েতে পেয়ে যাবে, ক্যারেক্টার সার্টিফিকেট স্কুলে পেয়ে যাবে, এগুলো কিন্তু তোমাদেরকে সঙ্গে দিতে হবে। আর এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল পোর্টালে পেয়ে যাবে, তবে অফিসিয়াল পোর্টালে এখনও পর্যন্ত দেয়নি। A4 সাইজ পেপারে তোমরা প্রিন্ট আউট করবে, আমি তোমাদেরকে যেটা দেখালাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষে। সেই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করবে, ফর্মটি প্রিন্ট আউট করার পরে সেই ফর্মের সঙ্গে যা যা ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, 10+ সার্টিফিকেট। দেখো এইখানে যে ডোমিসাইল বা যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলো কিন্তু তোমাদেরকে র্যালি সাইডে নিয়ে যেতে হবে, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে ফর্মের সঙ্গে লাগবে না। ওকে, এই যে তোমাদের বলে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডকুমেন্টস, ক্যান্ডিডেট আর টু ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস ডিউরিং অ্যাটেন্ডিং দ্য স্পোর্টস ট্রায়ালস। যখন তোমাদের ট্রায়ালস হবে, ট্রায়ালসের সময় এই ডকুমেন্টসগুলো লাগবে। ওকে, তোমাদেরকে আবেদন করার সময় কিন্তু অন্যান্য ডকুমেন্টস লাগবে। এখানে বলে দেওয়া হয়েছে যেসব ডকুমেন্টসগুলো, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, কী কী লাগবে সেগুলোই কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এটা হলো ফর্ম, এই ফর্মটা প্রিন্ট আউট করবে, এখানে রিসেন্ট পাসপোর্ট কালার ফটো দেবে, এখানে তোমার মেল না ফিমেল সেটা লিখবে, নেম লিখবে, নেম অফ গেম, তুমি কোন গেম, যেমন আর্চারি বললাম বা ভলিবল, ফুটবল, সিগনেচার, থাম্ব দেবে, এখানে ভ্যালিড ইনভ্যালিড, যেটা তোমার ভ্যালিড স্ট্যাটাস ভ্যালিড দেবে, অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে না, নেম দেবে ব্লক সেন্টারে, এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা ফাঁকা রাখবে, আধার নাম্বার, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেসগুলো ফিল আপ করবে, প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করবে, একই থাকলে একই লিখে দেবে, ইমেল আইডি, টেলিফোন নাম্বার, এখানে মাধ্যমিক কত সালে দিয়েছো, কত নাম্বার রয়েছে, কতর মধ্যে পাস, সিরিয়াল নাম্বার, সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে, টোটাল মার্ক কত ছিল এবং কত পার্সেন্টেজ, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি ইন্ডিয়ান, এগুলো দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে ডেট অফ এনরোলমেন্ট, তোমার খেলার সার্টিফিকেটের এনরোলমেন্ট, সেই সঙ্গে সঙ্গে তোমাদের কোন লেভেল খেলার সার্টিফিকেট তোমার ছিল, সেই সঙ্গে সঙ্গে ভিজিবল, এগুলো তোমরা দিয়ে দেবে, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, প্যারেন্ট সিগনেচার, প্লেস অ্যান্ড ডেট, সব কিছু দিয়ে দেওয়ার পরে এটা তোমাদেরকে যে অ্যাড্রেস দেখালাম সেই অ্যাড্রেসে, এই পেজটা নয় 13 এবং 14 নম্বর পেজ তোমরা প্রিন্ট আউট করবে এবং যে অ্যাড্রেস তোমাদেরকে দেখালাম সেই অ্যাড্রেসে পাঠাবে যাবতীয় ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি। আধার কার্ড সঙ্গে 1 কপি ফটো দিয়ে দেবে, অ্যাডমিট কার্ড, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট এবং খেলার সার্টিফিকেট দিয়ে দেবে। আর যদি তোমার ডোমিসাইল থাকে তো ডোমিসাইল দেবে, না হলে লাগবে না। এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখানে একবার নোটিফিকেশানটা একবার ওয়াচ করে নেবে, আমি তোমাদেরকে হেডলাইন্স আপডেট দিয়ে দিলাম। হাউ টু অ্যাপ্লাই, এই যে হাউ টু অ্যাপ্লাই তোমাদের অপশানটা রয়েছে, এই অপশান থেকে তোমরা এই নোটগুলো তোমরা একবার দেখে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এখানে বলে দেওয়া হয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ ক্লাস 10 পাস মার্কশিট, সার্টিফিকেট, এগুলো এখানে পয়েন্ট করে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নেবে। আর একটা কথা বলে দিচ্ছি, এই যে তোমাদের ভ্যাকান্সিটা এর তোমাদের প্রসেসটা কি, সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সিলেকশন প্রসেসটা হলো তোমরা অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করার পরে তোমাদেরকে কি করা হবে, দেখো এখানে সিলেকশন প্রসেসও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে, সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারবে সিলেকশন প্রসেসটা।
শুধুমাত্র ট্রায়াল এবং তোমরা যে খেলার লেভেলের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট ভিত্তিক তোমাদেরকে মার্ক দেওয়া হবে, সেই মার্কের ওপরে এবং ট্রায়ালের ওপরে, এবং তোমাদের পিএসটিটা হবে, ব্যাস। আর কিছু তোমাদের কিন্তু হবে না। ওকে, নো এক্সাম, অর্থাৎ এক্সাম কিন্তু তোমাদের হচ্ছে না। তোমাদেরকে বলে দিচ্ছি আরও একবার যে তোমাদেরকে বিনা এক্সামেই কিন্তু তোমরা সিলেকশান নিতে পারবে। এখানে ট্রায়ালের মাধ্যমে সঙ্গে যে লেভেল অনুসারে তোমার যদি ভালো লেভেল সার্টিফিকেট থেকে থাকে সেই লেভেল অনুসারে এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, কোনো প্রকার তোমাদের এক্সামিনেশান ছাড়াই। ওকে, দেখো এখানে কিন্তু সিলেকশন প্রসিডিওর কিন্তু বলে দেওয়া হয়েছে। দ্য অ্যাপ্লিকেশান ফরম্যাট ইজ গিভেন অ্যাট দ্য এন্ড অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্টের শেষে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট দেওয়া হয়েছে। সেই ফরম্যাটে তোমরা প্রিন্ট আউট পূরণ করবে। অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড অনলি থ্রু রেজিস্টার্ড নর্মাল পোস্ট, অর্থাৎ নর্মাল পোস্ট এবং রেজিস্টার্ড পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, অ্যাপ্লিকেশন হয়ে গেল নর্মাল পোস্ট এবং রেজিস্টার্ড পোস্টে। শর্টলিস্টিং ক্রাইটেরিয়া উইল বি বেসড অফ হায়ার স্পোর্টস অ্যাচিভমেন্ট, অর্থাৎ হায়ার ধরে নাও তুমি ইন্টারন্যাশনাল থেকে যদি আরও হায়ার লেভেল আমি তোমাদেরকে সেটাও বুঝিয়ে দিচ্ছি। এবং তোমাদেরকে কল করা হবে, অরিজিনাল সব ডকুমেন্টস দেখা হবে, তারপরে কিন্তু তোমাদের মেডিকেলি টেম্পোরারি হবে, সব কিছু দেখা হবে। দেন তোমাদের যেগুলো প্রসেস রয়েছে সেগুলো হবে, এক্সাম ছাড়া ট্রায়ালগুলো হবে। ওকে, এবার দেখো তোমাদেরকে আমি সেটাও বলে দিচ্ছি। তোমরা যদি পারো তো এই মেল থ্রু অফিসিয়াল মেল এনিওয়ান ফাউন্ড দ্য অ্যাডমিট কার্ড, এই যে অ্যাডমিট কার্ড এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আমি তোমাদেরকে একবার এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো যেমন বলা হয়েছে জুনিয়র ইন্টারন্যাশনাল সব থেকে কম লেভেল। ওকে, ন্যাশনালের পরে ইন্টারন্যাশনাল, তারপর জুনিয়র সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, খেলো ইন্ডিয়া গেম, ইউথ গেম, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম। এই যে 1, 2, 3, 4, 5টে এই 5টি বোর্ড রয়েছে। এই 5টি বোর্ডের মধ্যে সবথেকে 1 নম্বরে, কথাই বলছি আমি জানি না কোনটা 1 নম্বরে রয়েছে, যদি ইউথ গেমস ধরে নাও সবথেকে হায়ার তোমাদের অ্যাচিভমেন্ট গেমের বোর্ডের মধ্যে পড়ছে, তারপরে খেলো ইন্ডিয়া পড়ছে। তো এই দুটোর মধ্যে তারপরে যদি ন্যাশনাল পড়ছে, তারপরে যদি তোমার ইন্টারন্যাশনাল থাকে তবেই তুমি কিন্তু ডাক পাবে। আগে এদেরকে ডাকা হবে, তারপরে তোমাকে ডাকা হবে। তো এই যে তোমাদের হাইয়েস্ট যে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশান সেই অনুসারে কিন্তু ডাকা হবে। বুঝতে পেরেছ? তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমার যদি কোয়ালিফিকেশান না থেকে থাকে, তোমার যদি কোনো ভাই বা কারোর থেকে থাকে, তো অবশ্যই তাকে মেসেজটা শেয়ার করে দেবে। নোটিফিকেশানটি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে।